আমার শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমি তোমাদের প্রদীপ স্যার বিদ্যাসাগর স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আরো একবার স্বাগত জানাই। আজকে আমি উপস্থিত হয়েছি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। তোমরা ইতিমধ্যেই দেখেছো আমি রায়মার্টিন প্রশ্নবিচিত্রার বেশ কয়েকটি পেজ কমপ্লিট করে দিয়েছি। আজকে আমি বাকি পেজগুলো কমপ্লিট করে দেবো বলে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং সব পেজগুলো কমপ্লিট করো, তাহলে দেখবে তোমাদের প্রথম সেমিস্টারে যে পরীক্ষাটি হবে ভূগোল বিষয়ে খুব ভালো রেজাল্ট করবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো এবং পেজগুলো সম্পূর্ণ কমপ্লিট করে নাও। এবার আমি 9 নম্বর স্কুলটিতে চলে যাচ্ছি। তার একের দাগে ছিল বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তার প্রথম প্রশ্ন ছিল গাঙ্গেয় বদ্বীপ যে প্রক্রিয়ার ফল তা হলো আরোহণ। দ্বিতীয়ত ছিল বিশ্বের বৃহত্তম জলবিভাজিকা হলো মধ্য এশিয়ার পার্বত্য অঞ্চল। তারপর দেখো কেটলের মাঝে উঁচু স্থানকে বলে নব। তারপর দেখো এশিয়ার বৃহত্তম শীতল মরুভূমির নাম গোবি মরুভূমি। তারপরে এসে দেখো ম্যাকমোহন লাইন অবস্থিত অরুণাচল প্রদেশে। তারপর দেখো রয়েছে নর্মদা নদীর উৎপত্তি হয়েছে অমরকণ্টক শৃঙ্গ থেকে। তারপর রয়েছে ভারতের একটি খরাপ্রবণ অঞ্চল হলো কালাহান্ডি। তারপর দেখো মরু অঞ্চলের শুষ্ক মৃত্তিকাকে বলে সিরোজেম। এরপর দেখো আমি চলে যাচ্ছি বিভাগ ক্ষয়ে। তার 2 এর দাগে ছিল নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। তার প্রথমেই ছিল শুদ্ধ অশুদ্ধ। তার 1 এর দাগে ছিল ষষ্ঠ ঘাতের সূত্রের ব্যাখ্যা দেন হপকিন্স, এটা আবার শুদ্ধ, তাই আমি সু লিখেছি। তারপর দেখো রয়েছে মৌসুমি বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক রয়েছে, এটি হবে শুদ্ধ, তাই আমি পাশে সু লিখেছি। তারপর দেখো শূন্যস্থান পূরণ। তার প্রথম ছিল হিমশৈলের ড্যাশ অংশ জলের উপরে থাকে, এটি হবে 1 এর 9 অংশ। 2 এর দাগে ছিল দেখো গ্রেট গ্রিন ওয়াল ড্যাশে তৈরি হয়েছে, এটি হবে সাহারায় বা আফ্রিকায় তৈরি হয়েছে। এরপর আমি চলে যাচ্ছি 2.3-তে একটি বা দুটি শব্দে উত্তর দাও। তার প্রথম ছিল মিয়েন্ডার শব্দের নামকরণ হয়েছে কি থেকে, এটির উত্তর হবে তুরস্কের মিয়েন্ড্রস নদীর নাম অনুসারে। তারপর রয়েছে দেখো ভারতের মধ্যে সবচেয়ে বেশি বনভূমি অবস্থিত রাজ্যটি হলো মধ্যপ্রদেশ। এরপর আমি চলে যাচ্ছি বাম দিকের সঙ্গে ডান দিক। প্রথম ছিল নৈনিতাল, এটি হবে উত্তরাখণ্ড। তারপর ছিল অষ্টমুদি, এটি হবে কেরালা। এরপর আমি চলে এসেছি 10 নম্বর স্কুলটিতে। তার 1 এর দাগে ছিল বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তার প্রথম প্রশ্ন ছিল পলল শঙ্কু দেখা যায় পর্বতের পাদদেশে। তারপর রয়েছে দেখো নদীর গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পেলে তার বহন ক্ষমতা বৃদ্ধি পায় 64 গুণ। তারপর রয়েছে মরুভূমিতে শুষ্ক নদীখাতকে বলা হয় ওয়াদি। তারপর রয়েছে দেখো সমুদ্র উপকূলে অবস্থিত হিমবাহ উপত্যকাকে বলে ফিওর্ড। তারপর রয়েছে সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল ধূপগড়। এরপর রয়েছে পশ্চিম ভারতের ধূলিঝড়কে বলা হয় আঁধি। তারপর রয়েছে দেখো শতদ্রু যে নদীর উপনদী তা হলো সিন্ধু। এরপর রয়েছে দেখো জেরোফাইট উদ্ভিদ দেখা যায় যে রাজ্যে তা হলো রাজস্থান। এরপর আমি চলে এসেছি 2 এর দাগে নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। তার প্রথম ছিল 2.1-এ শূন্যস্থান পূরণ। তার প্রথম প্রশ্ন ছিল হিমবাহ অধ্যুষিত অঞ্চলে বরফমুক্ত পর্বতশিখর ড্যাশ নামে পরিচিত, এটি হবে নুনাটাক্স। এরপর রয়েছে দেখো পাঞ্জাবের নবীন পল্লীগঠিত অঞ্চলকে বলা হয় ড্যাশ, এটি হবে বেট। এরপর রয়েছে সর্দার সরোবর নদী পরিকল্পনা ড্যাশ নদীর উপর অবস্থিত, এটি হবে নর্মদা। এরপর রয়েছে ড্যাশ মাটির নিচের স্তরে হার্টপ্যান দেখা যায়, এটি হবে পর্জল মাটির নিচের স্তরে। এরপর আমি চলে এসেছি 2.2-তে একটি বা দুটি শব্দে উত্তর দাও। তার প্রথম ছিল বহির্বিধৌত সমভূমিতে সৃষ্ট হ্রদগুলিকে বলা হয় ড্যাশ, এটি হবে প্যাটার্ন স্টার। এরপর রয়েছে ভারতের বৃহত্তম কয়ালের নাম লেখো, এটি হবে ভেম্বানাথ। 3 এর দাগে রয়েছে রাজস্থানের মরু অঞ্চলের পশ্চিমাংশ কী নামে পরিচিত, এটি হবে রৈহি। তারপর রয়েছে দেখো পাথুরে মরুভূমি আলজেরিয়ায় কী নামে পরিচিত, এটি হবে রেক। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো এবং আমাদের এই চ্যানেলটি তোমাদের যদি হেল্প করে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল অপশনটি ক্লিক করবে, যাতে আমরা কোনো নতুন ভিডিও দিলে তোমরা তার নোটিফিকেশন পেতে পারো। এতক্ষণ ভিডিওর সঙ্গে জুড়ে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো করে পড়াশোনা করো, রেজাল্ট ভালো করো, তারপরে ভালো রেজাল্ট হলে আমাকে কমেন্ট বক্সে জানিও।